আসসালামু আলাইকুম। কি ঘোষণা দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির আলোচিত নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। গত 2 দিন আগে মির্জা আব্বাসকে নিয়ে একটা বিস্ফোরক মন্তব্য করছেন। সেটা ব্যাপক সমালোচিত হয়েছে। তার সেই বক্তব্য সেটা ঠিক হয়নি রাখা। সেখানে মির্জা আব্বাসকে 2 পয়সার কমিশনার বলছেন। তার 2 দিনের মাথায় আজকে ব্যতিক্রমী এক ঘোষণা দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সাদাবাজ.com নামে একটা ওয়েবসাইট খুলতেছেন, যে ওয়েবসাইটের মাধ্যমে সাদাবাজদের, দুর্নীতিবাজদের তথ্য সংগ্রহ করা হবে এবং তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে জনসম্মুখে। কারা সাদাবাজি করতেছে, কারা দুর্নীতি করতেছে এটার সাথে জড়িত। খুবই ভালো একটা উদ্যোগ, ব্যতিক্রমী একটা উদ্যোগ। এটা তখনই কাজে দিবে যদি এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা না হয়। যদি কাউকে ঘায়েল করার জন্য ব্যক্তিগতভাবে কোনো দলের প্রতি আক্রোশের কারণে এটা করা হয়, প্রতিহিংসার বশবর্তী করা হয়, তাহলে এটা ফেল করবে। আর যদি এটা সামগ্রিকভাবে পুরো দেশের কথা চিন্তা করে প্রকৃত অপরাধী যারা চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাসী, তাদের তথ্য এখানে প্রকাশ করা হয় ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে এটা দেশ উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, জাতি উপকৃত হবে। আর না হয় এটা মুক্তব্য করবে, বিতর্কিত হবে। এটা কোনো ব্যক্তিকে যদি আক্রমণ করার জন্য হয়, কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি কাউকে করা হয়, কোনো দলের প্রতি যদি এটা বিদ্বেষমূলকভাবে প্রচার করা হয়, এটা সামগ্রিকভাবে করা হবে। যেই দলের হোক, যেই নেতাই হোক, তারা তথ্য প্রকাশ করা হবে ওয়েবসাইটে। তাহলে সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এগুলি নির্মূল হবে। এটা সম্ভব। ভালো উদ্যোগ নিয়েছে। এই ভালো উদ্যোগটা ওই পর্যন্ত ভালো ফল দেবে যতক্ষণ পর্যন্ত এটা নিরপেক্ষভাবে এই ওয়েবসাইটে তথ্যগুলি আসবে এবং প্রকাশ করা হবে। হয়তো দেখা গেছে বিএনপির অনেকে চাঁদাবাজি করছে, তাদেরটা প্রকাশ করলো, কিন্তু জামাতের অনেকে করছে তা প্রকাশ করেনি, অথবা এনসিপির অনেকে করছে তা প্রকাশ করেনি। তাহলে এটা আর জনগণের মাঝে গ্রহণযোগ্যতা পাবে না, বিশ্বাসযোগ্যতা হারাবে। এবং এটার উদ্দেশ্য মানুষ বুঝে যাবে যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে করছে, এটা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য করছে। আর এটা যেহেতু ব্যতিক্রমী উদ্যোগ, যদি সফল করতে চায় এটাকে, তাহলে যেটা করতে হবে, যেই দলের হোক তার পরিচয় যেটাই হোক, ওটা মুখ্য হবে না। ও অপরাধী হিসেবে ওয়েবসাইটে তার নাম দিয়ে দেওয়া হবে। তাহলে সাধারণ মানুষ থেকে অনেক সাড়া পাবে। সাধারণ মানুষও অনেক তথ্য দিবে তাদেরকে, তাদের এই ওয়েবসাইটে অনেক তথ্য পাঠাবে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এটাও নিশ্চিত করছেন, যারা এখানে তথ্য পাঠাবেন তাদের পরিচয় গোপন রাখা হবে। তো পরিচয় গোপন রাখলেও সমস্যা নেই, আর প্রকাশ করলেও সমস্যা নেই, কারণ অপরাধী করছে তথ্য প্রমাণ সহ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তথ্য প্রমাণ ছাড়া তো কোনো কিছু ওয়েবসাইটে যাবে না। এটা সফলতা পাবে 100% যদি সৎ উদ্দেশ্যে এটাকে ব্যবহার করা হয়। আর যদি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয় ব্যক্তিগত আক্রমণের জন্য, তাহলে অথবা কাউকে, কোনো দলকে আক্রমণ করার জন্য, তাহলে এটা আর সফলতা পাবে না। এটা এই পর্যন্তই থেকে যাবে। নাসিরউদ্দিন পাটোয়ারি বেশ আলোচিত। 24শে আগস্টের পর একের পর এক খুব গরম বক্তব্য দিয়ে রাজনীতির মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন। তরুণদের মাঝে খুবই আলোচিত নাসিরউদ্দিন পাটোয়ারি, রাসনাত আবদুল্লাহ, সারজি সালাম, এরা খুবই আলোচিত। 24শে আগস্টে বিপ্লবের মাধ্যমে যারা রাজনীতিতে আসছেন, এই আলোচিত মুখগুলির মাঝে এটা ভালো লক্ষণ। এদের বয়স কম, ভালো উদ্যোগ নিচ্ছে। এখন এটা যদি ধরে রাখতে পারে, এটা যদি সঠিকভাবে এটা ব্যবহার করতে পারে, তাহলে ওরা সফল হবে। আর না হয় অন্যান্য দলগুলোর মতো, অন্যান্য দলের নেতাদের মতো গতানুগতিক যে রাজনীতি করে যদি সেটা করে, তাহলে ওরা ওই রাজনীতির মাঠে আসছে, আবার একসময় হারিয়ে যাবে। এদের এই এখন আলোচনায় আছে, পর একটা সময় আর এদেরকে নিয়ে মানুষ আলোচনা করবে না, এদের প্রতি মানুষের বিরক্তি চলে আসবে। বিরক্তিকর কোনো রাজনীতি যেন না করে। রাজনীতি হবে সৎ, পরিচ্ছন্ন এবং নতুন। যেই বন্দোবস্তের কথা ওরাই বলে, নতুন বন্দোবস্ত হবে। পুরনো বন্দোবস্ত হলো কাউকে ঘায়েল করা, ষড়যন্ত্র করা, কাউকে ব্যর্থ করে দেয়া, এটা করা যাবে না রাজনীতিতে। উদ্দেশ্যমূলকভাবে কিছু করা যাবে না। যে অপরাধী, প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে কথা বলতে হবে। প্রমাণ না থাকলে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, অভিযোগ করা যাবে না। এবং রাজনীতির যে একটা সুন্দর আছে, এই সুন্দর নষ্ট করা যাবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।